সর্বশেষ আপডেট বাংলা সংবাদে স্বাগতম জানাচ্ছি। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব রাজপথে নামার হুঁশিয়ারি বাংলাদেশ জামাতে ইসলামের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে সুদানের রাস্তায় শতাধিক মৃতদেহ দাফন করার কেউ নেই। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব জামাত ইসলামী দল নাকি আমি জানি না, জানালেন হাসনাত আবদুল্লাহ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে গণভোট প্রয়োজন ছিল না, তারপরও জাতীয় নির্বাচনের দিন করতে রাজি হয়েছি বললেন মির্জা ফখরুল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আজকে ঢাকা সহ 10 অঞ্চলে 60 কিলোমিটার বেগে ঝড় হতে পারে, জানালো আবহাওয়া অধিদপ্তর। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব বিএনপির উপর দায় চাপানো কারো কারো অভ্যাসে পরিণত হয়েছে, জানালো রিজভী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আরপিও পুনরায় সংশোধন করার চেষ্টাকে একটি চলমান পরিস্থিতি নিয়ে গণমাধ্যমকে পাঠানো এক জরুরি ভিডিও বার্তায় এই তথ্য জানিয়েছেন দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে গৃহীত আরপিওকে পুনরায় সংশোধন করা একটি দলের অন্যায় অযৌক্তিক আবদারের কাছে নীতি স্বীকার করা শামিল বলেই আমরা মনে করি। আরপিও তো বিভিন্ন রাজনৈতিক দলের জন্য নিজ নিজ প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত ইতিপূর্বে গৃহীত হলেও একটি দলের চাপে তা পুনর্বিবেচনা করা হচ্ছে। জামাতের নায়েবে আমির বলেন, প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে একটি অসম অবৈধ চুক্তি, একটি দলের চাপে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং সর্বশেষ একই উপদেষ্টা পরিষদে গৃহীত বিভিন্ন রাজনৈতিক দলের মার্কা ব্যবহারের বিষয়ে আবার সেটা পুনর্বিবেচনার নামে একটি দলের প্রতি যে আনুগত্য প্রকাশ করেছে সরকার, নিঃসন্দেহে এতে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে। আমরা এই সিদ্ধান্ত মানি না এবং এই সিদ্ধান্ত রাজপথে প্রতিবাদ হবে। নির্বাচনী পরিবেশ নিয়ে কথা বলতে গিয়ে জামাত নেতা বলেন, সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি নতুন করে যে পরিস্থিতি তৈরি করেছে এটি একেবারে অনাকাঙ্ক্ষিত। জনগণ ফেব্রুয়ারিতে যে একটি জাতীয় নির্বাচন চাইছে, নির্বাচনের ঠিক আগে হঠাৎ এরকম রাজনৈতিক অনিশ্চয়তা উত্তাপ তৈরি করা ফেব্রুয়ারির নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে। এদিকে সুদানের রাস্তায় শতাধিক মৃতদেহ দাফন করার কেউ নেই। সুদানের উত্তর দারফুরে আকাশে এখন ভেসে বেড়াচ্ছে ধোয়ার কুণ্ডলী, আর বাতাসে মিশে আছে যেন মৃত্যুর গন্ধ। এলফাসার শহরের রাস্তাগুলো এখন নিস্তব্ধ কবরস্থানে পরিণত হয়েছে, যেখানে মানুষের কান্নার শব্দ হারিয়ে গেছে। কয়েকদিন আগে শান্তি জীবন শহরটি এখন মৃতদেহের স্তূপে ভরে গেছে। অবস্থা এতটাই শোচনীয়, সেগুলো দাফন করারও কেউ নেই। জাতিসংঘ জানিয়েছে, বিপর্যয় শুরুর পর শহরটিতে আটকে থাকা সাধারণ মানুষ এখন চরম বিপদের মুখে দিন পার করছে। সহিংসতায় আহতরা কোনো উপায় না থাকায় খোলা আকাশের নিচে পড়ে আছে। বাঁচাতে দারফুর ছেড়ে তাবিলা শহরে পালিয়েছে, যেখানে ইতিমধ্যেই কয়েক লাখেরও বেশি বস্তুচ্যুত মানুষ গাদাগাদি করে ঠাঁই নিয়েছে। গত সপ্তাহে দেশটির আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ এল-ফাসের দখল করে নেয়। তাদের হামলায় কমপক্ষে 1500 জন নিহত হয়। জানা গেছে শুধু একটি হাসপাতালে প্রাণ হারিয়েছে অন্তত 460 জন। জাতিসংঘ ইতিমধ্যেই $20 মিলিয়ন জরুরি সহায়তা ঘোষণা করেছে, কিন্তু মানবাধিকার কর্মীরা বলেছেন, এখন এই প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। এদিকে জামাত ইসলামী দল নাকি জানি না, বললেন হাসনাত আবদুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, জামাত ইসলাম দল নাকি আমি জানি না। ইসলামী দল ও অ-ইসলামী দল ক্যাটাগরি করা হয় তার পক্ষে আমি না। শনিবার বেলা 11টায় বগুড়ায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বগুড়া এনসিপির দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ও রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা করা হয়। সভা শেষে হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন। এই সময় জুলাই সনদকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি ও ইসলামিক দলগুলো ছাড়া অন্য দলগুলোর মধ্যে সমন্বয় নেই। এই দূরত্ব পতিত সরকারকে সুযোগ তৈরি করতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে আবদুল্লাহ বলেন, জামাত ইসলামী দল নাকি আমি জানি না। ইসলামী দল ও ইসলামী দল ক্যাটাগরি করা হয় তার পক্ষে আমি না। তিনি আরও বলেন, দূরত্ব তৈরি হয়নি, প্রত্যেকের সংস্কারের জায়গায় অবস্থান নিয়েছে। কিছু দল সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে, কিছু দল বিপক্ষে অবস্থান নিয়েছে। এই জায়গা থেকে এখন মনে হচ্ছে বাংলাদেশের দুইটা পক্ষ তৈরি হয়েছে। সংস্কারের পক্ষে যারা, তাদের মনে হয়েছে সংস্কারের কাছাকাছি আছে তারা, বিপক্ষে যারা আছে তাদের মনে হয়েছে সরকারের পক্ষ থেকে দূরে সরে গেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে গণভোট প্রয়োজন ছিল না, এরপরও বিএনপি এতে রাজি হয়েছে। ফেব্রুয়ারিতে অনুষ্ঠানের জাতীয় নির্বাচনের দিনই সেটি আয়োজনেরও দাবি জানিয়েছে দলটি। অথচ তারপরও বলা হচ্ছে বিএনপি নির্বাচন পেছানোর কথা বলছে।
আর শনিবার দুপুরে স্বাধীন সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার আসন্ন নির্বাচন, সংসদ নির্বাচন অপরিহার্য শীর্ষক মুক্তিযোদ্ধা সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজনীতির জাতীয় প্রেস ক্লাবে মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম এই অনুষ্ঠানের আয়োজন করে। সমাবেশ শেষে 7 নভেম্বর চেতনায় জাতীয় নির্বাচন অপরিহার্য উল্লেখ করে একটি মিছিল নিয়ে বিএনপির কার্যালয়ে নয়াপল্টনে এসে শেষ করেন। সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই। আমরা জাতীয় নির্বাচনের দিনই গণভোটের কথা বলেছি। গণভোটের বিষয়ে বিএনপির এই নেতা। এদিকে ঢাকা সহ 10 অঞ্চলে 60 কিলোমিটার বেগে ঝড় হতে পারে। ঢাকা সহ দেশের 10টি অঞ্চলের ওপর 60 কিলোমিটার বেগে ঝড় হতে পারে, তাই সেসব এলাকায় নদীবন্দর তোলা হয়েছে 1 নম্বর সংকটে। শনিবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, যশোর, কুষ্টিয়া, পাবনা, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি, বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে। শনিবার দুপুরে রাজনীতি নয়াপল্টনস্থ দলীয় কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন রেজভী। তিনি বলেন, রাউজানে কিছু সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছে, অথচ কয়েকটি গণমাধ্যমে বলা হলো এই অস্ত্রধারীরা বিএনপির লোক। কোনো প্রমাণ ছাড়া এগুলো লেখা দুঃখজনক। এ সময় রাউজানে নানা অভিযোগে অনেক সিনিয়র নেতাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান রেজভী। তিনি বলেন, 15 বছরের অত্যাচার অবিচার থেকে মুক্তির জন্য সংগ্রাম করেছে। জুলাই আগস্টের এই আন্দোলন চূড়ান্ত রূপ নিয়েছে। মানুষ হয়তো কিছু স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে, কিন্তু এখনও আতঙ্কমুক্ত নয়। রেজভী বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি দেখা যাচ্ছে না। নিত্যপণ্য যারা কৃত্রিমভাবে সংকট সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিশ্ববাজারে যখন গমের দাম কমেছে, তখন বাংলাদেশে এর দাম বেড়েছে। জনগণ নিরাপদ রাখার দায়িত্ব সরকারের। রাষ্ট্র এতে ব্যর্থ হলে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, সৃষ্টি হতে পারে সামাজিক অস্থিরতা।